অনন্তর রামচন্দ্র সন্নিহিত পরিচারকের প্রতি অষ্টাবক্রকে বিশ্রাম করাইবার আদেশ প্রদান করিলেন। অষ্টাবক্র সমুচিত সম্ভাষণ ও আশীর্বাদ প্রয়োগপূর্বক বিদায় লইয়া বিশ্রামে প্রস্থান করিলে রাম ও জানকী পুনরায় কথোপকথনে প্রবৃত্ত হইতেছেন। এমন সময়ে লক্ষ্মণ আসিয়া বলিলেন, আর্য, আমি এক চিত্রকরকে আপনাকার চরিত্র চিত্রিত করিতে বলিয়াছিলাম। সে এই আলেখ্য প্রস্তুত করিয়া আনিয়াছে, অবলোকন করুন। রাম বলিলেন, বৎস, দেবী দুর্মনায়মানা হইলে কিরূপে তাহার চিত্ত বিনোদন করিতে হয় তাহা তুমি বিলক্ষণ জানো। তা জিজ্ঞাসা করি, এই চিত্রপটে কি পর্যন্ত চিত্রিত হইয়াছে? লক্ষ্মণ বলিলেন, আর্যা জানকীর অগ্নি পরিশুদ্ধি কাণ্ড পর্যন্ত। রাম শুনিয়া সাতিশয় ক্ষুব্ধ হইয়া বলিলেন, বৎস, তুমি আমার সম্মুখে আর ও কথা মুখে আনিও না। ও কথা শুনিলে অথবা মনে হইলে আমি সাতিশয় কুণ্ঠিত ও লজ্জিত হই। কি আক্ষেপের বিষয়! যিনি জন্ম পরিগ্রহ করাতে জগৎ পবিত্র হইয়াছে, তাহাকে আবার অন্য পাবন দ্বারা পুত করিতে হইয়াছিল। হায়, লোকরঞ্জন কি দুরূহ ব্রত! সীতা বলিলেন, না, সে সকল কথা মনে করিয়া আপনি অকারণে ক্ষুব্ধ হইতেছেন কেন? আপনি তৎকালে সৎ বিবেচনার কর্মই করিয়াছিলেন। সেরূপ না করিলে চিরনির্মল রঘুকুলে কলঙ্ক স্পর্শ হইত এবং আমারও অপবাদ বিমোচন হইত না। সীতার বাক্য শ্রবণগোচর করিয়া রামচন্দ্র দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক বলিলেন, প্রিয়ে, আর ও কথায় কাজ নাই। এসো, আলেখ্য দেখি। সকলে আলেখ্য দর্শনে প্রবৃত্ত হইলেন। সীতা কিয়ৎক্ষণ ইতস্তত দৃষ্টি সঞ্চারণ করিয়া জিজ্ঞাসিলেন, নাথ, আলেখ্যের উপরিভাগে ওই সমস্ত কি চিত্রিত রহিয়াছে? রাম বলিলেন, প্রিয়ে, ও সকল সমন্ত্রক দৃম্ভক অস্ত্র ব্রহ্মাদি প্রাচীন গুরুগণ বেদ রক্ষার নিমিত্ত দীর্ঘকাল তপস্যা করিয়া ওই সকল তপময় তেজপুঞ্জ পরম অস্ত্র প্রাপ্ত হইয়াছিলেন। গুরু পরম্পরায় ভগবান কৃষ্ণের নিকট সমাগত হইলে রাজর্ষি বিশ্বামিত্র তাহার নিকট হইতে ওই সমস্ত মহাস্ত্র পাইয়াছিলেন। পরম কৃপালু রাজর্ষি সবিশেষ কৃপা প্রদর্শন পূর্বক তারকা নিধনকালে আমায় তৎসমুদয় দিয়াছিলেন। তদবধি উহারা আমার অধিকারে আছে। তোমার পুত্র হইলে তাহাদের আশ্রয় গ্রহণ করিবে। লক্ষ্মণ বলিলেন, দেবী, এদিকে মিথিলা বৃত্তান্তে দৃষ্টিপাত করুন। সীতা দেখিয়া যৎপরণাস্তে আহ্লাদিত হইয়া বলিলেন, তাই তো ঠিক যেন আর্যপুত্র হরধনু উত্তোলিত করিয়া ভাঙ্গিতে উদ্যত হইয়াছেন, আর পিতা আমার বিস্ময়াপন্ন হইয়া অনিমেষ নয়নে নিরীক্ষণ করিতেছেন। মরি মরি, কি চমৎকার চিত্র করিয়াছে! আবার এদিকে বিবাহকালীন সভা, সেই সভায় তোমরা চারি ভাই তৎকালোচিত বেশভূষায় অলঙ্কৃত হইয়া কেমন শোভা পাইতেছ! চিত্র দেখিয়া বোধ হইতেছে যেন সেই প্রদেশে ও সেই সময়ে বিদ্যমান রহিয়াছি। শুনিয়া পূর্ব বৃত্তান্ত স্মৃতিপথে আরূঢ় হওয়াতে রাম বলিলেন, প্রিয়ে, যথার্থ বলিয়াছ। যখন মহর্ষি শতানন্দ তোমার কমনীয় কোমল করপল্লব আমার করে সমর্পিত করিয়াছিলেন, যেন সেই সময় বর্তমান রহিয়াছে। চিত্রপটের স্থলান্তরে অঙ্গুলি নির্দেশ করিয়া লক্ষ্মণ বলিলেন, এই আর্যা মান্ডবী, এই বধূ শ্রুত কীর্তি। কিন্তু তিনি লজ্জাবশত উর্মিলার উল্লেখ করিলেন না। সীতা বুঝিতে পারিয়া কৌতুক করিবার নিমিত্ত হাস্য মুখে উর্মিলার দিকে অঙ্গুলি প্রয়োগ করিয়া লক্ষ্মণকে জিজ্ঞাসিলেন, বৎস, এদিকে এ কে চিত্রিত রহিয়াছে? লক্ষ্মণ কোনো উত্তর না দিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, দেবী, দেখুন দেখুন, হরসরাসনের ভঙ্গবার্তা শ্রবণে ক্রোধে অধীর হইয়া ক্ষত্রিয় কুলান্তকারী ভগবান ভৃগুনন্দন আমাদের অযোধ্যা গমন পথ রুদ্ধ করিয়া দণ্ডায়মান আছেন। আর এদিকে দেখুন, ভুবন বিজয়ী আর্য তাহার দর্প সংহার করিবার নিমিত্ত সরাসনে স্বর সংহার করিয়াছেন। রাম
আত্মপ্রশংসাবাদ শ্রবণে অতিশয় লজ্জিত হইতেন। এজন্য বলিলেন, লক্ষণ, এই চিত্রে আর আর নানা দর্শনীয় আছে, ওই অংশ লইয়া আন্দোলন করিতেছ কেন? সীতা রাম বাক্য শ্রবণে আহ্লাদিত হইয়া বলিলেন, নাথ, তেমন না হইলে সংসারের লোকে এক বাক্য হইয়া আপনার এত প্রশংসা করিবে কেন? তৎপরেই অযোধ্যা প্রবেশকালীন চিত্র নেত্রপথে পতিত হওয়াতে রাম অশ্রুপূর্ণ লোচনে গদগদ বচনে বলিতে লাগিলেন, আমরা বিবাহ করিয়া আসিলে কত উৎসবে দিনপাত হইয়াছিল, পিতৃদেবের কতই আমোদ, কতই আহ্লাদ। মাতৃদেবীরা অভিনব বধূদিগকে পাইয়া কেমন আহ্লাদ সাগরে মগ্ন হইয়াছিলেন। সতত তাহাদের প্রতি কতই যত্ন, কতই বা মমতা প্রদর্শন করিতেন। রাজভবন নিরন্তর আহ্লাদময় ও উৎসব পূর্ণ হইয়াছিল। হায়, সে সকল কি আহ্লাদের, কি উৎসবের দিনই গিয়াছে। লক্ষণ বলিলেন, আর্য, এই মন্থরা। রাম মন্থরার নাম শ্রবণে অন্তঃকরণে বিরক্ত হইয়া কোনো উত্তর না দিয়া অন্যদিকে দৃষ্টি সঞ্চারণ পূর্বক বলিলেন, প্রিয়ে, দেখো দেখো, শৃঙ্গবের নগরে যে তাপস তরুর তলে পরম বন্ধু নিষাদপতির সহিত সমাগম হইয়াছিল, উহা কেমন সুন্দর চিত্রিত হইয়াছে। সীতা দেখিয়া হর্ষ প্রদর্শন করিয়া বলিলেন, নাথ, এদিকে জটাবন্ধন ও বলকল ধারণ কেমন সুন্দর চিত্রিত হইয়াছে দেখুন। লক্ষণ আক্ষেপ প্রকাশ করিয়া বলিলেন, ইক্ষ্বাকু বংশীয়েরা বৃদ্ধ বয়সে পুত্র হস্তে রাজ্যভার ন্যস্ত করিয়া অরণ্যে বাস করেন, কিন্তু আর্যকে বাল্যকালেই কঠোর অরণ্যব্রত অবলম্বন করিতে হইয়াছিল। অনন্তর তিনি রামকে বলিলেন, আর্য, মহর্ষি ভরদ্বাজ আমাদিগকে চিত্রকূটে যাইবার পথ দেখাইয়া দিয়া যাহার কথা বলিয়াছিলেন, এই সেই কালিন্দী তটবর্তী বটবৃক্ষ। তখন সীতা বলিলেন, কেমন নাথ, এই প্রদেশের কথা মনে হয়? রাম বলিলেন, প্রিয়ে, কেমন করিয়া বিস্মৃত হইব? এই স্থলে তুমি পথশ্রমে ক্লান্ত ও কাতর হইয়া আমার বক্ষস্থলে মস্তক দিয়া নিদ্রা দিয়াছিলে। সীতা অন্যদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, নাথ, দেখুন দেখুন, এদিকে আমাদের দক্ষিণারণ্য প্রবেশ কেমন সুন্দর চিত্রিত হইয়াছে। আমার স্মরণ হইতেছে, এই স্থানে আমি সূর্যের প্রচন্ড উত্তাপে নিতান্ত ক্লান্ত হইলে আপনি হস্তস্থিত তাল বৃন্ত আমার মস্তকের উপর ধরিয়া আতপ নিবারণ করিয়াছিলেন। রাম বলিলেন, প্রিয়ে, এই সেই সকল গিরি তরঙ্গিনী তীরবর্তী তপবন। গৃহস্থগণ বানপ্রস্থ ধর্ম অবলম্বন পূর্বক সেই তপবনের তরুতলে কেমন বিশ্রাম সুখ সেবায় সমতিপাত করিতেছেন। লক্ষণ বলিলেন, আর্য, এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি। এই গিরির শিখর দেশ আকাশ পথে সতত সঞ্চারমান জলধর মণ্ডলীর যোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বিবিধ পণপাত সমূহে আচ্ছন্ন থাকাতে সতত স্নিগ্ধ, শীতল ও রমণীয়। পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া প্রবল বেগে গমন করিতেছে। রাম বলিলেন, প্রিয়ে, তোমার স্মরণ হয় এই স্থানে কেমন মনের সুখে ছিলাম? আমরা কুটিরে থাকিতাম। লক্ষণ ইতস্তত পর্যটন করিয়া আহারোপযোগী ফলমূল প্রভৃতির আহরণ করিতেন। গোদাবরী তীরে মৃদু মন্দ গমনে ভ্রমণ করিয়া আমরা প্রাতে ও অপরাহ্নে শীতল সুগন্ধ গন্ধবহের সেবন করিতাম। হায়, তেমন অবস্থায় থাকিয়াও কেমন সুখে সময় অতিবাহিত হইয়াছিল। লক্ষণ আলেখ্যের অপর অংশে অঙ্গুলি প্রয়োগ করিয়া বলিলেন, আর যে এই পঞ্চবটী, এই শূর্পণখা। মুগ্ধ স্বভাবা সীতা যেন যথার্থই পূর্ব অবস্থায় উপস্থিত হইল, এইরূপ ভাবিয়া ম্লান বদনে বলিলেন, হা নাথ, এই পর্যন্তই দেখাশোনা শেষ হইল। রাম হাস্যমুখে সান্ত্বনা করিয়া বলিলেন, ওই
বিয়োগ কাতরে এ চিত্রপট বাস্তবিক পঞ্চবটী অথবা পাপীয়সী শূর্পণখা নহে। লক্ষণ ইতস্তত দৃষ্টি সঞ্চারণ করিয়া বলিলেন, কি আশ্চর্য! চিত্র দর্শনে চিরাতীত জনস্থান বৃত্তান্ত বর্তমান বৎ প্রতীয়মান হইতেছে। দুরাচার মারিচ হিরণ্ময় মৃগের আকৃতি ধারণ করিয়া যে অতি বিষম অনর্থ ঘটাইয়াছিল, যদিও সম্পূর্ণ বৈধ নির্যাতন দ্বারা তাহার যথোচিত প্রতিবিধান হইয়াছে, তথাপি স্মৃতিপথে আরূঢ় হইলে মর্ম বেদনা প্রদান করে। এই ঘটনার পর আর্য মানব সমাগম শূন্য জনস্থান ভূভাগে বিকল চিত্ত হইয়া যেরূপ কাতর ভাবাপন্ন হইয়াছিলেন, তাহা আলোকিত হইলে পাষাণ দ্রবীভূত হয়, বজ্রের হৃদয় বিদীর্ণ হইয়া যায়।